বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন থেকে নিয়মিত কিছুদিন যাবৎ সন্ধ্যা 7 ঘটিকার সময় প্রশ্নোত্তর পর্ব শুরু করেছি লাইভ। অনেকে আকুপাঞ্চার সম্পর্কে অনেক রকম প্রশ্ন থাকে, জিজ্ঞাসা করতে চান, কোনো রোগ সম্পর্কে জিজ্ঞাসা করতে চান, বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকে, আমার সাথে কথা বলতে চান সরাসরি। তারা এখানে প্রশ্ন রাখতে পারেন। প্রশ্ন রাখলেই আমি প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি গতকালকেই বলেছি যে বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রশ্ন করেন না কেন, আমরা এটা সফট কপি এবং প্রিন্ট কপি রাখতেছি। এই প্রিন্ট কপি রাখার পরিণতিতে যে প্রশ্নের উত্তর আমি আজকে দিচ্ছি সেই উত্তর বাদ দিয়ে নেক্সট প্রশ্ন থেকে আমি শুরু করতেছি। অর্থাৎ আপনারা কেউ যদি এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে যে প্রশ্ন করেন না কেন, যেখান থেকে প্রশ্ন করেন না কেন, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর পাবেন। কবে পাবেন সেটা নিয়ে কথা। কেন কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে। আকুপাঞ্চার যেহেতু বাংলাদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই, বিশ্বের অন্যান্য দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কাজেই এই সম্পর্কে অনেকের অনেক রকম জিজ্ঞাসা থাকে, অনেক রকম প্রশ্ন থাকে, কাজেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। গতকালকে এই ক্ষেত্রে আমরা 10টা প্রশ্নের উত্তর আমরা গতকালকে দিয়েছিলাম। এই ক্ষেত্রে আমরা 11 নম্বর প্রশ্ন থেকে শুরু করব এবং পাশাপাশি এখন যারা প্রশ্ন করতেছেন, কে কোথা থেকে প্রশ্ন করতেছেন বললে এখন যারা প্রশ্ন করতেছেন সে প্রশ্নেরও এই ফাঁকে ফাঁকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 11 নম্বর প্রশ্ন আনাউল্লাহ খান সানাউল্লাহ সৌদি আরব থেকে লিখেছেন, ডায়াবেটিসের কারণে ওনার পার্সোনাল সমস্যার কারণে স্ত্রী মিলনে অক্ষম। হ্যাঁ ভাই, এই জাতীয় সমস্যার সমাধানে প্রচলিত যে সিস্টেম আছে, ভাইগ্রা, সিল্ডোনাফিল বা টাডানাফিল ওষুধ, এর সাইড এফেক্ট অনেক বেশি। অনেকে এটা খান না বা খাওয়ার কিছুদিন পরে এটাতে রেজাল্ট আসে না বা সাইড এফেক্ট হয়। এর বিকল্প হিসাবে বিনা ওষুধে এখানে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি আছে। তার আগে কিছু টেস্ট করতে হয়। টেস্ট করার পরে তার পেনিসের ব্লাড ভেসেলের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আছে কিনা, থাকলে কি পরিমাণে আছে, তার হরমোনের চেঞ্জ আছে কিনা, আমরা এরকম বেশ কিছু সিরিজ টেস্ট করি। টেস্ট করার পরে যার যে সমস্যা থাকে সেই সমস্যা দূরীকরণের জন্য নন ইনভেসিভ ওষুধবিহীন এখানে অনেক রকম চিকিৎসা পদ্ধতি আছে। সেই চিকিৎসা পদ্ধতি দিতে হয়। যারা কোর্স কমপ্লিট করতেছেন তারা খুব সুন্দর রেজাল্ট পাচ্ছেন। তবে এক্ষেত্রে অনেক ভালো হলেও যেহেতু লজ্জা করে লাইফে আসে, ওইগুলো বলাকে স্বাচ্ছন্দ্য ফিল করেন না। তবে পেশেন্টের অনেক রিভিউ পাচ্ছি ভালো, এবং এই পেশেন্ট ভালো হয়ে যাচ্ছেন এবং পার্শ্ববর্তী তাদের ফ্রেন্ডদের বলতেছেন, ফ্রেন্ডরাও আসতেছেন এবং বলতেছেন যে এই রুগী আমার অমুক ভালো হয়ে গেছে, তার বদৌলতে আমরা আসতেছি। কাজেই এটা সৌদি আরব থেকে যে আনাউল্লাহ খান সানাউল্লাহ লিখেছেন, কাজে আপনার যে সমস্যা এর সমাধান বিনা ওষুধে কোর্স মেনটেন করলে ভালো থাকা সম্ভব, ভালো হয়ে যাচ্ছেন। এমডি তায়েফ উদ্দিন চট্টগ্রাম থেকে লিখছেন, মাসকুলার ডিস্ট্রফি, মাসকুলার ডিসঅর্ডার, মায়োপ্যাথি এর ট্রিটমেন্ট আছে কি? হ্যাঁ ভাই, মাসকুলার ডিস্ট্রফি যে কারণে হয়ে থাকে, আমরা এর মধ্যে বেশি যে রোগীটা পাচ্ছি ডিএমডি, ডুচেনাইন মাসকুলার ডিস্ট্রফি, অর্থাৎ মাসেলে একটা প্রোটিনের ঘাটতি দেখা দেয়। ঘাটতি দেখা দেওয়ার পরিণতিতে দেখা যায় যে আমার বডির সব কিছু ঠিক আছে, কিন্তু বসলে উঠতে পারি না, হাঁটতেছি রিক্সায় উঠতে পারি না, বাসে উঠতে পারি না। এই জাতীয় জটিলতাগুলো সৃষ্টি হয়। এই জটিলতাগুলো চিকিৎসার জন্য আকুপাঞ্চার খুবই একটা ভালো চিকিৎসার ব্যবস্থা। আকুপাঞ্চারের পাশাপাশি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি দিলে এই রোগীগুলো খুব ভালো রেজাল্ট আসে, তবে সময় লাগে। আমাদের কাছে যারা আসছেন তারা 2 মাস 3 মাস ধরে যারা চিকিৎসা নিয়েছেন তারা খুব ভালো রেজাল্ট পেয়েছেন। তারা সেই রকম কিছু ভিডিও কিন্তু ফেসবুকে পোস্ট করা হয়েছে। আপনারা রাসেল হোসেন লিখেছেন, এই সম্প্রতি লাইভের প্রশ্নের উত্তর নিচ্ছি। রাসেল হোসেন লিখেছেন, স্যার আকুপাঞ্চার আমাদের শরীরে কিভাবে কাজ করে, যার কারণে ব্যথা কমে যায়। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আকুপাঞ্চার যেহেতু নতুন সিস্টেম, আকুপাঞ্চার কিভাবে কাজ করে আমার ভিডিও যদি দেখে থাকবেন তাহলে ভিডিওতে কিন্তু আমি এক্সপ্লেনেশন দিছি।
কিছু কিছু পয়েন্ট আছে আকুপাঞ্চারে দিলে আপনার বিভিন্ন হরমোন নিঃসৃত হয়, যার পরিণতিতে আমাদের কিছু হয় কি যে আমার যদি জেলি বেরোয়, জেলিটা সঠিক স্থানে নেওয়ার জন্য জেলিটা সংকুচিত করে ভিতরের দিকে চলে যায়। কিছু আছে কিছু পয়েন্টে দিলে আপনার আমাদের কিছু যে কারণে আমাদের ন্যাচারাল পেনকিলার বডির মধ্যে তৈরি হয়, কিছু পয়েন্টে দিলে আমাদের নিউরোট্রান্সমিটারকে স্বাভাবিক রাখে, কিছু পয়েন্টে দিলে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, যার পরিণতিতে আকুপাঞ্চারের মাধ্যমে দেখবেন কি যে একজন ব্যথার জন্য আসছে, সাথে সাথে তার মাথা ব্যথা ভালো হয়েছে, কোমর ব্যথা ভালো হয়েছে, পেটের ব্যথা ভালো হয়েছে, এই জাতীয় ব্যথাও ভালো হয়ে যাচ্ছে। রেহনা মজুমদার লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনার ওখানে কি স্ট্রোক ট্রিটমেন্ট হয় কিনা? হ্যাঁ ভাই, স্ট্রোকের পরিণতিতে যে প্যারালাইসিস হয় তার ট্রিটমেন্ট হয়, স্ট্রোকের ট্রিটমেন্ট না। স্ট্রোকের ট্রিটমেন্ট জন্য আপনার নিউরোলজিতে যেতে হবে, নিউরো সায়েন্সে খুব ভালো ট্রিটমেন্ট হয়। স্ট্রোক করার পর সাধারণত দেখা যায় কি যে আমাদের হাত পা অবশ হয়ে যায়, কারো মুখের কথা বেঁধে যায়, চলাচল করতে অসুবিধা হয়, কারো লাঠি নিয়ে চলাচল করতে হয়। এই যেহেতু রোগের চিকিৎসা এখানে আছে, যেহেতু নার্ভ সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আকুপাঞ্চারের মাধ্যমে ট্রিটমেন্ট দিলে, এটা স্টিমুলেশন দিলে ভালো হয়ে যায়। পাশাপাশি দ্রুত কারেকশন করার জন্য আমরা টাং আকুপাঞ্চার দিই, স্পিচ থেরাপি দিই, ওজন থেরাপি দিই, অকুপেশনাল থেরাপি দিই, যার যে ট্রিটমেন্ট লাগে এইগুলি দিলে আপনার পেশেন্টগুলো খুব সুন্দর রেজাল্ট চলে আসে। প্রশ্ন যারা যেভাবে করতেছেন করতে থাকেন, আমরা ইনশাল্লাহ পাবো। 13 নম্বরে করছেন এমডি নুরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম থেকে, ডায়াবেটিক ফুড কেয়ারের চিকিৎসা সার্জারির ব্যবস্থা আছে কিনা? না ভাই, করার পরে আমরা সেই অনুযায়ী বিভিন্ন রকম আকুপাঞ্চার সহ বিভিন্ন আকুপাঞ্চার দিলে কি নার্ভকে স্টিমুলেশন দেওয়া, হরমোনকে স্টিমুলেশন দেওয়া দিলে এর থেকে রক্ষা পাওয়া যায়। শাহিনুর রহমান, ঢাকা থেকে শাহিনুর রহমান লিখেছেন, প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো চিকিৎসা আছে কিনা? চিকিৎসাটা কি ধরনের, খরচ কেমন? প্রোস্টেট গ্ল্যান্ডের চিকিৎসার জন্য আপনাকে ইউরোলজির একজন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়াটা বাঞ্ছনীয়। প্রোস্টেট গ্ল্যান্ডের চিকিৎসা আমরা এখনো শশী হাসপাতালে শুরু করি নাই, কাজে সেই ক্ষেত্রে আপনি ইউরোলজিতে যেতে পারেন। আর যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে, আপনি যদি ওজন থেরাপি, ডিটক্স দীর্ঘমেয়াদী নেন, অনেকদিন যাবত নেন, তাহলে উপকার পাবেন। তবে আপনাকে স্ট্যামিনা থাকতে হবে যে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। সাধারণত আমরা যে রোগীগুলো পাই, রোগীগুলো আপসেট হয়ে থাকে, খুব দ্রুত ভালো হতে চাই, ওষুধ খেতে চাই, ইনজেকশন নিতে চাই, দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের দিকে আগ্রহ কম। কাজেই সেই ক্ষেত্রে আমরা প্রোস্টেট গ্ল্যান্ডের চিকিৎসার জন্য বলি কি যে আপনার ইউরোলজির এক্সপার্টের ওপিনিয়ন নেন। এমডি শফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে লিখেছেন, স্যার আমার কানে ভো ভো শব্দ করে, ডাক্তার দেখিয়েছি ভালো হয় না, এটা কি আর ভালো হবে না? হ্যাঁ ভাই শফিকুল ইসলাম, আপনি ইএনটি ডক্টর দেখান, ইএনটি ডক্টর দেখিয়ে যদি ভালো না হয় দেন আমাদের কাছে আসতে পারেন। আমাদের কাছে আসলে সময় লাগে, সেই কারণে আমরা ইএনটি ডক্টরের কাছে পাঠানোর পরে যদি দ্রুত ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে এখানে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়। চিকিৎসা নিলে আমাদের অনেক ভিডিও দেখবেন, কানে ভো ভো শব্দ হয়, ভালো হয়েছে। যদি দীর্ঘস্থায়ী আপনি চিকিৎসা নেন তাহলে ভালো থাকবেন। মঈনুদ্দিন চিটাগাং থেকে লিখছেন, হাঁপানি রোগের চিকিৎসা হয় নাকি? হ্যাঁ মঈনুদ্দিন চিটাগাং থেকে লিখছেন, ভাই হাঁপানি, অ্যাজমা, সিওপিডি, শ্বাসকষ্ট এই জাতীয় রোগের বিনা ওষুধের চিকিৎসা আছে শশী হাসপাতালে। এখানে আকুপাঞ্চার, চেস্ট থেরাপি, ওজন থেরাপি দিলে আপনি ভিডিও দেখে থাকবেন, যারাই দেখছেন তারাই উপকার পাচ্ছেন। কেন সাধারণত হাঁপানির একটা প্রচলিত যে ব্যবস্থা, সেটা হলো আপনাকে সারা জীবন স্প্রে, ইনহেলার বা ওষুধ খেয়ে চলতে হবে। কিন্তু এখানে কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়, যার পরিণতিতে দেখা যায় যে কারণে আমাদের ফুসফুসটা এফেক্ট হয়ে যায়, ফুসফুসটা ড্যামেজ হয়ে যায়, শ্বাসনালীটা ড্যামেজ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই ফুসফুসকে আবার ভালো করে ফেললে এই রোগগুলি ভালো হয়ে যায়। এবং ভিডিওতে দেখে দেখবেন যে 3 প্রজন্মের অ্যাজমা রোগী, হাঁপানি রোগীও ভালো হয়েছে, কোনো ওষুধ লাগে না। তিনি ভালো হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আসে এখানে রিভিউ দিয়েছেন, বিনা ওষুধে এখনো ভালো আছেন, ভালো থাকতেছেন। কাজেই যাদের হাঁপানি, সিওপিডি, অ্যাজমা আছে, এই রোগীগুলো এখানে ভালো হচ্ছেন এবং এখানে চিকিৎসা নিলে ভালো থাকা যায় বিনা ওষুধে।
রিঙ্কু শীল লিখেছেন, স্যার নমস্কার, আমি দুবাই থেকে থাকি, বাচ্চার হার্টের ডিজিজের চিকিৎসা করেন কিনা? বাচ্চার হার্টের ডিজিজ, ভাই বাচ্চা যদি আকুপাঞ্চার নিতে পারে তাহলে সেই চিকিৎসাটা আছে। যদি বাচ্চা বেশি ছোট হয়ে থাকে, আকুপাঞ্চার না নিতে পারে, তাহলে সেই চিকিৎসাটা নাই। সাধারণত এখানকার চিকিৎসা অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, এর মধ্যে প্রধান হচ্ছে আকুপাঞ্চার। ছোট বাচ্চারা আকুপাঞ্চার নিতে পারে না বিধায় এই রোগের চিকিৎসা ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত করা হয় না। এমডি সতন ভুইয়া, স্যার স্বাভাবিক প্যারালাইসিস রোগীরা কি চিকিৎসা পায় আপনার ওখানে, একটু জানাবেন। হ্যাঁ ভাই, প্যারালাইসিস রোগীরা এখানে চিকিৎসা পায়, তো প্যারালাইসিসের গ্র্যাভিটি কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করে কতদিন টাইম লাগবে বা কত সময় লাগবে। প্যারালাইসিস থেকে ভালো হওয়ার জন্য আপনাকে অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, তার মধ্যে ফিজিওথেরাপি যেমন প্রয়োজন, অকুপেশনাল থেরাপি প্রয়োজন, আকুপাঞ্চার প্রয়োজন, আরো অনেকগুলো ট্রিটমেন্টের প্রয়োজন। শুধু একক একটা ট্রিটমেন্টের কাঙ্ক্ষিত ফলাফল আসে না এবং সময় লাগে। কাজে দীর্ঘ সময় ধরে যারা দিচ্ছেন তারা এখান থেকে ভালো হয়ে যাচ্ছেন, এবং অনেকেই দেখে থাকবেন যে লাঠি ছাড়া হাঁটতেছেন, একাকী কাজ করতেছেন, এগুলি সম্ভব। আশা এস যে লেখছেন, আমি 20 মিনিটের বেশি দাঁড়ায় থাকতে পারি না। হ্যাঁ, এখন যারা লাইভে প্রশ্ন করতেছেন তাদেরও আমরা উত্তর দিচ্ছি, যারা পূর্বে প্রশ্ন করছেন তাদেরও আমরা উত্তর দিচ্ছি, পর্যায়ক্রমে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনি যেটা লিখেছেন সেইটা আমরা স্ট্রোকের পরে যে প্যারালাইসিস 20 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারেন না। 20 মিনিটের বেশি কেন দাঁড়িয়ে থাকতে পারেন না, আমরা আগে রুট কজ অ্যানালাইসিস করি, আজকে কারণটাকে আইডেন্টিফাই করি। কারণটা আইডেন্টিফাই করার পরে সে কারণটা ছড়াই দিই, ভালো হয়ে যায়। অসংখ্য রোগী আছেন যারা 20 মিনিটের বেশি 5 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারেন না, ট্রিটমেন্ট নেওয়ার পরে, আকুপাঞ্চার নেওয়ার পরে এখন স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতেছেন, স্বাভাবিক কাজকর্ম করতেছেন। কাজেই এই ক্ষেত্রে আপনি দক্ষ আকুপাঞ্চারের কাছে আকুপাঞ্চার নিতে পারেন, নিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাসেল কবির লিখছেন যে আইবিএস এবং ইনসোমনিয়া রোগের চিকিৎসা হয় কিনা। হ্যাঁ ভাই, সাধারণত দেখা যায় যে পেটের যে সমস্যা, আইবিএস এর সমস্যা থাকলে ঘুমের সমস্যা, ইনসোমনিয়াও দেখা যায়। ইনসোমনিয়া থাকলে অনেক রকম ডিজিজ দেখা যায়। কাজে পেটের সমস্যা সমাধানে এখানে বিনা ওষুধে অ্যাবডোমেন আকুপাঞ্চার, ওজন থেরাপি এবং এখানকার কিছু লাইফস্টাইল, লিগ ভেজিটেবলস, এগুলি যারা খাচ্ছেন তারা ভালো থাকতেছেন, সুস্থ থাকতেছেন। অসংখ্য রোগী পাচ্ছি যারা আপনার করতেছেন না, যারা দীর্ঘদিন যাবৎ পেটের পীড়ার কারণে ওষুধ খাইতে খাইতে অধৈর্য হয়ে পড়ছেন, এই রোগীগুলো এখানে এসে ভালো হয়ে যাচ্ছেন শুধু কিছুদিন ট্রিটমেন্টের বদৌলতে। কাজে আইবিএস এবং ইনসোমনিয়া রোগের চিকিৎসা হচ্ছে এবং ভালো হয়ে যাচ্ছেন। সজীব ভুইয়া লিখেছেন, ওজন থেরাপির উপকারিতা সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ ভাই, ওজন থেরাপি এই ওজনটা O3 ওজন, O3টা যেটা ঘটে, O3 ভাঙে ভেঙে অক্সিজেন এবং জাইমান অক্সিজেন বা অ্যাক্টিভেটেড অক্সিজেন তৈরি হয়। যারা সায়েন্সে আমরা পড়াশোনা করছি তারা জানি যে একটা অক্সিজেন উপরে ফোঁটা বা ব্র্যাকেট দিলে জাইমান অক্সিজেন, অ্যাক্টিভেটেড অক্সিজেন। এই অ্যাক্টিভেটেড অক্সিজেনটা আমাদের বডির মধ্যে ঢোকে নলকূপের ভিতর দিয়ে, বডির মধ্যে ঢুকিয়া বডির মধ্যে যত ইনফ্লামেশন আছে ইনফ্লামেশনকে কন্ট্রোল করে, টক্সিনকে ডিটক্সিফাই করে, কিল করে, যার পরিণতিতে যতগুলি রোগের কারণ ইনফ্লামেশন, টক্সিন, তত রোগই ভালো হয়। আপনি সেই রোগগুলো, পেটের পীড়া বলেন ভালো হবে, ডায়াবেটিস বলেন উপকার পাবে, ঘুমের সমস্যা বলেন উপকার পাবে, ব্যথা বলেন উপকার পাবেন, প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, সোরিয়াসিস বলেন, ফ্যাটি লিভার বলেন, সব রোগের ক্ষেত্রে কিন্তু উপকার পাচ্ছে ওজন থেরাপি নেওয়ার পরিণতিতে আপনার উপকার পাবেনই। আপনার চর্মরোগ হয়েছে, স্কিন ডিজিজ হয়েছে, উপকার পাবেন, তবে বেশ কয়েকটা সেশন লাগে। আপনি কাজে ওজন থেরাপি নিলে যেহেতু বডির মধ্যে জাইমান অক্সিজেন বা অ্যাক্টিভেটেড অক্সিজেন ঢুকে প্রবেশ করে ইনফ্লামেশনকে কন্ট্রোল করে, কাজেই ইনফ্লামেশনের সাথে যত রোগ জড়িত তত রোগী উপকার পাবেন। এবং আমাদের অধিকাংশ রোগী ইনফ্লামেশনের সাথে জড়িত। স্টিল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সারও এখানে কিন্তু ভালো হয়েছে।
তার ভিডিও আপনার ফেসবুকে যদি স্ক্রলিং করেন দেখবেন। যাদের ব্লিডিং হচ্ছে, মাসিক অনিয়মিত, তারপরে পিসিওএস, সে রোগীতেও উপকার পাচ্ছেন ওজন থেরাপির পরিণতি। কাজে ওজন থেরাপি এমন কোন রোগ নাই যেটা ওজন থেরাপি উপকার না করে। কাজে ওজন থেরাপি নিলে বিভিন্ন রোগের উপকার পাবেন। আপনি তাজ রহমান লিখেছেন, আমার বয়স 37, বিকট শব্দে নাক ডাকা দীর্ঘদিন। হ্যাঁ, নাক ডাকা, নাক ডাকার উপর আমার একটা ভিডিও দিয়েছিলাম, নাক ডাকে ঘুমোচ্ছি। অনেকে এটা রূপক অর্থে বোঝায় যে খুব ডিপ ঘুম, আসলে কিন্তু সেটা না। নাক ডাকা কি হয়, আমরা যারা নাক ডাকি তারা কি হয়, আমরা শ্বাস নেওয়ার সময় আমাদের ফুসফুসের মধ্যে সফট প্লেট আছে, হার্ড প্লেট আছে, ওখানে মাসেলটা রিল্যাক্স হয়। রিল্যাক্স হলে বাতাস ঢুকতে পারে না, বাতাস ঢুকতে না পারে এক ধরনের শব্দ হয়, তাকে বলে নাক ডাকা। নাক ডাকার কারণে আমাদের বডির মধ্যে অক্সিজেন ঘাটতি দেখা দেয়, যার পরিণতিতে আমাদের ইস্কেমিয়া দেখা দিতে পারে, স্ট্রোক হতে পারে, হার্ট ডিজিজ দেখা দিতে পারে, অনেক রকম জটিলতা দেখা দিতে পারে। কাজে নাক ডাকা প্রতিরোধে চেস্ট থেরাপি, আকুপাঞ্চার অপ্রতিরোধ্য। এখন পর্যন্ত যতগুলি পেশেন্ট আসছেন নাক ডাকার চিকিৎসা নিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকটি পেশেন্টই সফলতা পেয়েছেন। কাজে নাক ডাকার সমস্যার সমাধানে আকুপাঞ্চার এবং চেস্ট থেরাপি খুব সুন্দর সমাধান। এখানে নিজের জীবন রক্ষার জন্য, অন্যকে ডিস্টার্ব না করার জন্য, নাক ডাকা থেকে রক্ষা পাওয়ার জন্য এই ট্রিটমেন্টটা নেওয়া যেতে পারে। নুরসিন বাবলি রাজশাহী থেকে লিখেছেন, নাক যাতে না ডাকে কারণ ওষুধ আছে কিনা। আমরা তো কোনো ওষুধ দিই না ভাই, আমরা ওষুধবিহীন চিকিৎসা করি। নাক ডাকার এখানে আকুপাঞ্চার নিলে, চেস্ট থেরাপি নিলে নাক ডাকার রোগী ভালো হয়ে যায়। নাক আর তিনি ডাকেন না। নাক ডাকার উপরও যথেষ্ট ভিডিও আছে। 20 নম্বরে লিখেছেন, আমার মায়ের যে রোগটি তার নাম হেমিফেশিয়াল স্পাজম, মুখ ও চোখের মাসেল কাঁপে, চোখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ ভাই, মুখ চোখ কাঁপে, চোখ বন্ধ হয়ে যায়, এই জাতীয় রোগ ফেস আকুপাঞ্চার। ফেস আকুপাঞ্চার দিলে দেখবেন কি যে এই জাতীয় রোগ থেকে মুক্তি পাবেন। কাজেই এটা খুব সহজেই ভালো হয়ে যাচ্ছেন, শুধুমাত্র আপনাকে কিছু আকুপাঞ্চার নিতে হবে। শান্ত ইসলাম লিখেছেন, আকুপাঞ্চারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। ভাই, আপনি যদি দক্ষ আকুপাঞ্চারের কাছ থেকে আকুপাঞ্চার নেন, আকুপাঞ্চারের জিরো সাইড ইফেক্ট, কোনো সাইড ইফেক্ট নাই। এখন আকুপাঞ্চারটা যেহেতু বাংলাদেশে এখন শশী হাসপাতালের কল্যাণে খুব প্রচলিত হয়ে গেছে, এখন যার অ্যানাটমি নলেজ নাই, যে এমবিবিএস ডক্টর না, তিনিও যদি আকুপাঞ্চার দেন, তিনি আমার মুখের এখানে ডেঞ্জারাস জোন, যেখানে আকুপাঞ্চার ডেঞ্জারাস জোন, একটা অ্যানাটমি যারা আছে সে বোঝেন, উনি এখানে দিলেন, সাইড ইফেক্ট হতেই পারে। তিনি এখানে দিলেন, শ্বাসনালী ছিদ্র হতেই পারে। যার অ্যানাটমি সম্পর্কে নলেজ আছে তিনি যদি আকুপাঞ্চার দেন, তাহলে কোনো সাইড ইফেক্ট নাই, হয় না। আমার লাইফে, আমার 96 সালে আমি এমবিবিএস ডিগ্রি অর্জন করি, আমি 26-27 বছর যাবত আকুপাঞ্চার দিছি, কোনোদিন কোনো সাইড ইফেক্ট হয় নাই, এবং আমি চাইনাতেও কোনোদিন শুনি নাই। এবং যদি দক্ষ এমবিবিএস ডক্টর, এমবিবিএস ডিগ্রিধারী ডক্টর দেন, তাহলে সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা নাই। এমডি বকুল লিখেছেন দিনাজপুর থেকে, আমার পিএলআইডি অপারেশন 2 বার করিয়েছি, বিছানায় পড়ে আছি। হ্যাঁ ভাই, গতকালকে আপনি একটা এই প্রশ্নটাই করছিলেন, এই প্রশ্নটা অনেকেই করতেছেন যে যারা অপারেশন করার পরেও ভালো হচ্ছেন না, বা অপারেশন করার পরে আবার দেখা দিচ্ছে, বা অপারেশন করার পরে আবার খারাপ অবস্থায় আছে, এই রোগীগুলো ভালো হচ্ছে। আমার কাছে যারা 3 বার অপারেশন করেছেন সেই রোগীও ভালো হচ্ছে। তবে অপারেশন করে যদি ভিতরে স্ক্রু থাকে, নাট বল্টু থাকে, তাহলে আমরা চিকিৎসা দিতে পারি না। কেন? নাট বল্টু থাকলে আমরা আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্টকে আমরা অ্যাকুমুলেট করি, যে জেলিটা বেরিয়ে যায়, জেলিটা ভিতরে যাওয়ার জন্য চাইনিজ ফিজিওথেরাপি অ্যাপ্লাই করা যায় না। কাজে সেই রোগীগুলো বাদ দিয়ে আপনি যদি অপারেশন করে থাকেন, যতবারই অপারেশন করুক না কেন, যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয়, আসে ট্রাই করেন, কোর্স কমপ্লিট করেন, দেখবেন কি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। ও সজীব ভুঁইয়া আবার লিখছেন যে স্যার, অনেকে অল্প বয়সে চুল পেকে যায়, প্রতিরোধের কোনো আকুপাঞ্চার কাজ করে কিনা। না ভাই, চুল পাকার জন্য আকুপাঞ্চারের এখনো এখানে শুরু হয় নাই। তবে চুল যাতে না পাকে তার জন্য আপনাকে হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে প্রথম থেকেই। প্রথম থেকে যদি আপনি হেলদি লাইফস্টাইল ফলো করেন, তাহলে চুল পাকবে না, বা
পরিণত বয়সে পাকবে। কাজেই সেক্ষেত্রে আমরা শশী হেলদি লাইফস্টাইলকে ফলো করার কথা বলি, এবং সেই লাইফস্টাইলটা বোঝার জন্য এখানে আসতে হবে। এখানে আসে একজন দক্ষ ডক্টর অধীনে থেকে গাইডলাইন নিয়ে বুঝতে হবে। যেহেতু গাইডলাইন নেওয়া বোঝা কোনো পেমেন্ট লাগে না, কাজে আসে যদি আপনি পেমেন্ট নিয়ে এখানে এটা বোঝেন শশী হেলদি লাইফস্টাইল, শশী লাইফস্টাইল ফলো করলে এগুলো ভালো হয়ে যাবে। শফিকুল ইসলাম কাতার থেকে দেখছেন ইউরিক অ্যাসিড বেশি। হ্যাঁ ভাই, ইউরিক অ্যাসিড বিভিন্ন জয়েন্টে জমা হয়ে ডিফর্মিটি গ্রো করে। ডিফর্মিটি একবার গ্রো করলে সেটাকে আর ঠিক করা যায় না। সেই জন্য যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদেরকে আমরা বেশি পানি খাইতে বলি। যেসব খাদ্যদ্রব্যে ইউরিক অ্যাসিড বেশি সেই খাদ্যদ্রব্যগুলো বাদ দিতে বলি। যেমন আপনার ডালে বেশি, রেড মিটে বেশি, সামুদ্রিক মাছে বেশি, এইগুলো আমরা পরিত্যাগ করতে বলি। পিচ্ছিল পোশাক এতে বেশি পরিত্যাগ করতে বলি। পাশাপাশি আমরা যেখানে অলরেডি জমা হয়েছে সেখানে আকুপাঞ্চার এবং ফিজিওথেরাপি দিয়ে সেটাকে রিমুভ করে দিই। কাজে ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে তারা এই ট্রিটমেন্ট এবং পাশাপাশি হেলদি লাইফস্টাইল করলে ভালো থাকতে পারবেন, ভালো থাকা যায়। কুমিল্লা থেকে লিখছেন মোহাম্মদ আয়ন ইবনে ইমরান, 3-4 মাস যাবৎ কোমরে ব্যথা, L4 L5 জেলি বেরিয়ে নার্ভে প্রেস করছে, ফলে ব্যথা ভুগতাছি, জানাবেন। হ্যাঁ ভাই, এই যে জেলি বেরোনো আমরা প্রচুর ভিডিও দিচ্ছি যাদের জেলি বেরিয়ে রোগের উপর চাপ দিচ্ছে। এই জেলিটা যদি আবার না সেই স্থানে স্থাপন না করা যায় তাহলে এগুলি ভালো হয় না। শুধুমাত্র ব্যথার ওষুধ পেনকিলার খাইলে যেটা দেখা যায় সেটাতে আপনার ক্ষণিকের জন্য ব্যথা কমে, কিন্তু মূল জিনিস তো থেকে যায়। আমরা কিন্তু এইখানে হাড় ক্ষয় ঠিক করি, জেলি ঠিক করি। এই জেলি ঠিক করতে যাই চাইনিজ বিভিন্ন মেথড আছে, ফিজিওথেরাপি মেথড অ্যাপ্লাই করলে এটা আবার আগের স্থানে যাওয়া শুরু করে। সেই কারণে আমরা বলি প্রথমে আমাদের এখানে আসার পরে 5-7 দিন ব্যথা বাড়তে পারে, তারপরে একদিনে বাড়ে, একদিনে কমতে 30 দিন টাইম লাগতে পারে। ওই কারণে আমাদের সময় লাগে, এটা আগের অবস্থানে চলে গেলে ভালো হয়ে যায়। এর পাশাপাশি হেলদি লাইফস্টাইল যদি ফলো করেন দীর্ঘদিন ভালো থাকবেন, সুস্থ থাকা সম্ভব। আরবান সেনগুপ্তা লিখেছেন আন্ডার অ্যাক্টিভ ব্লাডার ট্রিটমেন্ট পসিবল কিনা। আন্ডার অ্যাক্টিভ ব্লাডার বলতে বোঝাচ্ছেন কি, যে ব্লাডার আমরা প্রস্রাব আটকে রাখতে পারি না, প্রস্রাবটা অটোমেটিক বেরিয়ে যায়, সেটার জন্য এই ট্রিটমেন্টটা করতে অনেক সময় লাগে, 60টা সেশন লাগে ওজন থেরাপি। কাজেই সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই এটা ধৈর্য নাই, সেই কারণে আমরা বলি যে ইউরোলজি এক্সপার্টের ওপিনিয়ন নেওয়ার জন্য। আপনি যদি দীর্ঘস্থায়ী ট্রিটমেন্ট নিতে পারেন, কোর্স কমপ্লিট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে উপকার আছে। কিছু রোগের ক্ষেত্রে দীর্ঘ টাইম লাগে। আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি যে আমাদের ধৈর্য কম, আমরা শর্ট টাইমের মধ্যে ভালো হতে চাই, ভালো থাকতে চাই, সেই কারণে আমরা রিফার করে দিই যে ইউরোলজি ডক্টর দেখান, ইউরোলজি ডক্টর করবেন। শর্মিলা আক্তার লিখেছেন মাইগ্রেন ব্যথার জন্য কি। হ্যাঁ ভাই, মাইগ্রেন ব্যথাটা হয় হরমোন ইমব্যালেন্স হলে। সেই হরমোনকে ব্যালেন্স করার জন্য স্কাল্পে পাই হুই এবং সি সান চং 5টা পয়েন্টে আকুপাঞ্চার দিতে হয়। আকুপাঞ্চার দিলে আমাদের হরমোনকে ব্যালেন্স করে। সবচেয়ে বড় কথা কি, আকুপাঞ্চার দেওয়ার পরে আমাদের বডির মধ্যে যে হরমোন বা নিউরোট্রান্সমিটার অ্যাবনর্মাল হয়, বেশি হয় বা কম হয়, তাকে স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসলে মাইগ্রেন ভালো হয়ে যায়। তবে এটা অনেকগুলো সেশন লাগে, কেন কারো বডিতে এটা অ্যাবজর্ব করতে সময় লাগে। সময় যারা দিচ্ছেন, কেন অনেকেরই এটা যে মাইগ্রেন ভালো হয় না, বাট ভালো হয়, ভালো হচ্ছে। কাজেই আপনারা যদি কোর্স কমপ্লিট করেন মাইগ্রেন থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। মাসুম আবুধাবি দোহা, সবসময় প্রচন্ড ঠান্ডা লাগে, শরীরে ব্যথা করে, শরীর জুড়ে ব্যথা, এসির বাতাস লাগলে এই ব্যথাগুলো বেশি হয়, কিসের লক্ষণ? হ্যাঁ ভাই, আমরা মাসুদ করিম, আপনি যে সাইন সিম্পটম দেখেছেন এর সাথে আমরা কিছু টেস্ট করব, কিছু টেস্ট করলেই বুঝতে পারবো এটা কি কারণে হচ্ছে। কিছু সাইন সিম্পটম থেকে বোঝা যায়, কিছু এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছু টেস্টের দরকার। আপনি একজন দক্ষ ডক্টরকে দেখালেই তিনি টেস্ট করেই কিছু আইডেন্টিফাই করে ফেলবেন যে সারা শরীরে ব্যথা কিসের জন্য হচ্ছে। এটা কি জেলি বেড়েই গেছে সেই কারণে, নাকি ইউরিক অ্যাসিড বেশি সেই কারণে, নাকি এসও টাইটার বেশি, এনটিসিসিপি বেশি,
আরএ ফ্যাক্টর বেশি নাকি বাতের জন্য হচ্ছে, এগুলি বোঝা যায়। এগুলি বুঝে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবেন। ইমরান রিপন মাস্কট ওমান থেকে লিখছেন, হার্টের চারটি ভাল্বের মধ্যে একটি ভাল্ব 60% ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার সাহেব বলছেন সার্জারি করতে। হ্যাঁ ভাই, হার্টের চিকিৎসা আমরা এখানে করতেছি না। হার্টের চিকিৎসার জন্য আপনাকে কার্ডিওলজিস্ট দেখাতে হবে, উনি যে ওপিনিয়ন দেন সেইটাই প্রযোজ্য। তবে যারা সুস্থ আছেন এদের যেন হার্টের ডিজিজ না হয় সেই জন্য হেলদি লাইফস্টাইল ফলো করতে পারেন। যারা হেলদি লাইফস্টাইল ফলো করতেছেন এরা এই ডিজিজ থেকে মুক্ত থাকতে পারতেছেন ইনশাল্লাহ। ডায়াবেটিস, হার্টের ডিজিজ থেকে মুক্ত থাকা সম্ভব হেলদি লাইফস্টাইল। যদি একবার হার্ট ডিজিজ হয়ে যায় তখন কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিতে হয়। তিনি যদি সার্জারির কথা বলেন তিনারটাই প্রযোজ্য। আরিফ নাসির আহমেদ, এখন যারা ভিডিও দেখতেছেন তারাও যদি প্রশ্ন করেন, আমি কিন্তু আগে রেকর্ড করা প্রশ্ন প্লাস এই যে মোবাইল দেখতেছেন, মোবাইলে দেখতেছি যে মোবাইলে বা আমি টেকনোলজিতে উইক, সেই কারণে অনেকে কি দেখে করতে পারেন। আমার ওই মোবাইলও দেখতে এই মোবাইলও দেখতে হয়, ওই মোবাইলে আমি ভিডিও দিই, এই মোবাইলে আমি দেখি। যে কেন এখন যিনি লাইভ শুনতেছেন উনিও এক্সপেক্ট করেন যে আমি এখন একটা মেসেজ দিলাম, মেসেজটা যেন দ্রুত স্যার পড়ে, স্যার বলুক। সেই কারণে আমি এখানে যারা মেসেজ দিচ্ছেন সেটাও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। আরিফ নাসির আহমেদ উনি যেটা লিখেছেন, স্যার আমার কোমরের পেন ছিল, এখন কোনো পেন নাই, বাট আমি বেশি দাঁড়িয়ে থাকতে পারি না। এক্সরেতে হাড় ক্ষয় হয়ে ফাঁক দেখা গেছে, একটু বেশি দাঁড়িয়ে থাকলে পেন করে। হ্যাঁ ভাই, আপনার হাড় ক্ষয় যদি ঠিক না হয় এই সমস্যা থেকে মুক্ত পাবেন না। কাজে এই সমস্যা থেকে মুক্ত পাইতে গেলে হাড় ক্ষয়গুলো ঠিক করতে হবে। আমরা এখানে হাড় ক্ষয়গুলো ঠিক করি। লাইফস্টাইল যার যা লাগুক, লাইফস্টাইল লাগুক, আকুপাঞ্চার লাগুক, ওজন লাগুক, যা লাগুক, ক্ষয়গুলো ঠিক করলে ভালো হয়ে যায়। এটা ভালো হয়, ভালো হচ্ছে। কাজেই আপনি এখানে ট্রিটমেন্ট নিতে পারেন, ভালো থাকতে পারেন। এমডি আরাফাত উদ্দিন, পাথর অপারেশন করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, পাথরের জন্য পিত্তথলিতে পাথর বা কিডনিতে পাথর বা অন্য জায়গায় পাথর, সেটা অপারেশন করতে হবে। এটা আমরা এখনো আকুপাঞ্চারের মাধ্যমে এখানে শুরু করি নাই। কাজেই ওটা আপনাকে কনভেনশনাল যে মেথড আছে অপারেশন করে বের করতে হবে। জুবায়ের হোসেন, এটা বর্তমানে যারা লাইভ দেখতেছেন তাদের ভিডিও আমি দেখতেছি। জুবায়ের হোসেন লিখছেন, টক ঢেকুর সাথে সাথে গ্যাসের সমস্যা। হ্যাঁ ভাই, টক ঢেকুর ওঠে। আমরা যে খাদ্যদ্রব্য খাই, খাদ্যদ্রব্য খাইলে আমাদের পাকস্থলীতে খাদ্যদ্রব্যের জীবাণু নাশক করতে এবং খাদ্যদ্রব্যকে ছোট ছোট করার জন্য বডির মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। যখন আমাদের স্টোমাকে অসুবিধা দেখা যায়, সেটা পেপটিক আলসার হোক বা স্টোমাক আলসার হোক বা ডিউটেন আলসার হোক, তো রিফ্লাক্স করে, এটা উপরের দিকে চলে আসে, মুখের দিকে চলে আসে। যেহেতু ওর মধ্যে অ্যাসিড থাকে খাদ্যদ্রব্য, সেই জন্য মুখের মধ্যে টক ফিল হয়, টক ঢেকুর ওঠে। টক ঢেকুর ওঠে, এটা নিরাময় করা সম্ভব। এটার জন্য আপনাকে কিছু লিক ভেজিটেবলস খাইতে হয়, ওজন থেরাপি দিতে হয়, আকুপাঞ্চার দিতে হয়। দিলে টক ঢেকুর টেকুর সব ভালো হয়ে যায়। বিনা ওষুধেই এইগুলো ভালো করা সম্ভব, ভালো থাকা সম্ভব। জুবায়ের হোসেন, সৌদি আরব থেকে কি বলছেন, গনগন করে টক ঢেকুর ওঠে। হ্যাঁ ভাই, টক ঢেকুর ওঠে। তুহিন আহমেদ লিখছেন যে ঘন ঘন জ্বর হয়। ভাই, ঘন ঘন জ্বর হয় কেন? এটা কি টাইফয়েডের কারণে, নাকি প্যারাটাইফয়েড, না এন্টেরিক ফিভার, নাকি আমার প্ল্যাটিলেট কম? আপনি নিকটস্থ একজন মেডিসিন এক্সপার্টকে দেখান। দেখালে উনি ব্লাডের কিছু টেস্ট দেবেন। টেস্ট দিলেই নাকি টিবি আছে, ও টেস্ট দিলেই বোঝা যায়। জ্বর বিভিন্ন কারণ হতে পারে, অসংখ্য রোগের কারণ হতে পারে। আগে আমাকে রোগটা সম্পর্কে জানতে হবে। জানার জন্য আপনি একজন মেডিসিনের এক্সপার্ট দেখান। দেখালি উনি কিছু টেস্ট করলেই বুঝতে পারবে যে জ্বর কি কারণে হচ্ছে, সে অনুযায়ী ট্রিটমেন্ট দেবেন। ইনশাল্লাহ জ্বর থেকে মুক্ত থাকতে পারবেন। এমডি মিলন মাসুদ লিখছেন, আমি আপনার হাসপাতালে চিকিৎসা নিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি। আজকে 3 মাস হলো, কিন্তু স্যার খাবারের নিয়ম কারণ কি চলবে আগের মতো, না সবকিছু খেতে পারবো? প্লিজ জানাবেন। আমার খুব ভালো লাগছে যে মিলন মাসুদ ভাই এখানে গতকালকে একটা ভিডিওতে প্রশ্ন করছেন, স্যার কতজন রোগী ভালো হয়েছে?
প্রশ্নোত্তরকে হাজার হাজার রোগী ভালো হয়েছে, বুঝতে পারছেন? কতজন রোগী ভালো হয় নাই সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন যারা ট্রিটমেন্ট নিয়েছে। আপনি খুব ভালো রেসপন্স করছেন যে ভালো হয়েছেন ট্রিটমেন্ট নিয়ে। সাধারণত ভালো হয়ে গেলে এইরকম ফিডব্যাক আর দেন না, তারা চুপচাপ থাকেন। আর এতে হিংসা পরায়ণ হয়ে অনেকে অনেক রকম নেগেটিভ মন্তব্য দেন। গতকালকে একজন নেগেটিভ দিয়েছেন, সে 2 মাস 20 দিন চিকিৎসা নিয়েছে। 2 মাস 20 দিন আমার এখানে ইনডোরে ভর্তি একটা রোগীও ছিলেন না, বুঝতে পারছেন? এই যে ভালো হয়ে গেছেন, মাঝে মধ্যে আপনার রেসপন্স করলে মন ভালো লাগে যে বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছেন। ভালো হয়ে যাওয়ার মানে যে আপনি ভালো সারা জীবন থাকবেন সেটা না। আমরা চলে যাওয়ার সময় কিছু লাইফস্টাইল বলে দিছি যে আপনি কি খাবেন। ঢেকে সেটা চাল খাবেন, তেল ঘানে ভাঙা সর্ষের তেল খাবেন, ভিটামিন ডি সমৃদ্ধ ডিম খাবেন, আপনি লিক ভেজিটেবলস খাবেন, এইগুলি আপনার মোরিঙ্গা টি খাবেন। এই যে আমার এসে যদি দেখেন এখনো দেখবেন যে মোরিঙ্গা টি রয়ে গেছে, বুঝতে পারছেন? সারাদিন ধরে খাচ্ছি। মোরিঙ্গা টির একটা ইয়ে কি, একটা ব্যাগ নেওয়ার পরে ব্যাগের শেষ হয়ে গেলে আবার গরম পানি সারাদিন খাওয়া যায়, অর্থাৎ সাশ্রয়ী। আপনার তো চা খেতেই হয়, লাইফস্টাইল একটা পার্ট করে ফেলেন মোরিঙ্গার চা। আপনাকে তেল খেতেই হয়, যে তেলটা হাই টেম্পারেচারে তৈরি হয়, মেশিনে তৈরি হয়, সেই তেলের মধ্যে তো ভাই ট্রান্সফ্যাট থাকে। সেই তেলটা একেই তো বিষ। সেটা সর্ষের তেল হোক, সয়াবিন তেল হোক, যে তেলই হোক, সব ধরনের ফ্যাট ক্ষতিকর না, ট্রান্সফ্যাটটা ক্ষতিকর। ট্রান্সফ্যাটটা কি করে, আমাদের রক্তনালিকার মধ্যে জমা হয়, জমায় ব্লক করে দেয়, হার্টে হার্ট অ্যাটাক করে, ব্রেনে হলি ব্রেন স্ট্রোক করে, সেটা ক্ষতিকর। আপনারা যদি তেলটা, সর্ষের তেলটা ঘানে ভাঙেন, যেখানে টেম্পারেচার হয় না, তাতে ট্রান্সফ্যাট থাকে না, করার পরে সায়েন্স ল্যাবরেটরি টেস্ট করেন, ট্রান্সফ্যাট নাই, এই তেলটা খান। এই তেলটা খাইলে কি হবে, আপনার শরীরে উপকার হবে। যারা এরকম লাইফস্টাইল ফলো করতেছেন তারা দেখবেন দীর্ঘদিন ভালো থাকতেছেন। যারা অনিয়ম করতেছেন, ঠিক মতো খাচ্ছেন না, জাঙ্ক ফুড খাচ্ছেন, বাজে খাদ্য, আনহেলদি খাবার খাচ্ছেন, এরা অসুস্থ আবার হতে পারেন। আমরা কিন্তু শুধু ভিডিওতে বলেই ছেড়ে দিচ্ছি না, এখানে অনেক ডাইটিশিয়ান আছেন। ডাইটিশিয়ান কিন্তু আপনার হাতে কলমে বুঝাই দিচ্ছে আপনি কি খাবেন কি খাবেন না, আপনার ক্যালোরি কত, আপনার ওয়েট কত, কতটুকু কমাইতে হবে, সব কিন্তু বুঝাই দেওয়া হচ্ছে। যারা এটা ফলো করতেছেন, শশী হেলদি লাইফস্টাইল ফলো করতেছেন, এরা সমস্ত রোগ থেকে বেরিয়ে আসতে পারতেছেন। আমরা সেই লাইফস্টাইলটা ফলো করব, ফলো করলে ভালো থাকবো, সুস্থ থাকবো। রাসেল হোসেন লেখেন, স্যার আপনার হাসপাতালে যৌন রোগীদের কি কি সমস্যার সমাধান, ভালো হওয়ার নিশ্চয়তা কত %? ভাই, যাদের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, যারাই আসতেছেন কোর্স কমপ্লিট সবাই ভালো হয়ে যাচ্ছেন। এখন যদি আপনি পার্সেন্টেজ বলেন, পার্সেন্টেজ তো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কি কোনো কিছু পার্সেন্টেজ গ্যারান্টি দিতে পারে? হ্যাঁ পারে। কারা পারে? গুলিস্তানে, আপনারা ভালো করে জানেন কারা, সেখানে যেতে পারেন। কিন্তু এখানে যারা চিকিৎসা নিচ্ছেন তারা ভালো ফিল করতেছেন, ভালো হয়ে যাচ্ছেন। দেখেন না, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে, হাজার রোগী রিভিউ দিয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আমাদেরকে কারণটা জানতে হবে, কারণটা জানে কারণটাকে সরাই দেবো, ভালো হয়ে যাবেন। কাজেই যারা এই যৌন সমস্যাতে ভুগতেছেন তারাও ভালো হয়ে যাচ্ছেন, এবং ভালো হওয়ার হারটা মোর দ্যান 90%। আব্দুল্লাহ মাসুদ রানা লিখেছেন, আমার কি ম্যাডামের চানার তলে ব্যথা করে, এটা কি ঠিক হবে? কোনো সীসা আসেনি? কোনো ভাই, আমি কথাটা বুঝতে পারলাম না, চিনার ব্যথা বলতে কি বুঝাচ্ছেন? আমি যদি আপনি পরিষ্কার ভাবে লেখেন যে কোমরে ব্যথা, না সিনায় ব্যথা, না অমুক ব্যথা, তাহলে আমি বুঝতে পারবো। আপনার তাহসিনা খান লিখেছেন যে ফ্যাটি লিভার পেশেন্টের জন্য হেলদি লাইফস্টাইল। হ্যাঁ, ফ্যাটি লিভার কেন হচ্ছে? ফ্যাটি লিভার আসলে আমরা দৈনন্দিন যে খাদ্যদ্রব্য খাচ্ছি, খাদ্যদ্রব্য খাওয়ার পরে আমাদের খাদ্যদ্রব্য থেকে সুগার চলে যাচ্ছে, সুগার আমাদেরকে শক্তি যোগাচ্ছে, শক্তি যোগানোর পরে যদি আরো সুগার হয় তো কোষের মধ্যে যাচ্ছে, তারপর যদি আমরা ব্যায়াম না করি, এক্সারসাইজ না করি, কোষ ওভারলোড হয়ে যাচ্ছে। কোষ ওভারলোড হয়ে গেলে তাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলতেছি। কেননা কোষের মধ্যে ইনসুলিন ঢুকে ওটাকে ইউটিলাইজ করে, তখন ঢুকতে পারে না। তখন কি হয়, তখন যদি আরো আমরা
খাদ্যদ্রব্য খাই, তখন সুগার জাতীয় খাদ্যদ্রব্য খাইলে তখন আমাদের লিভারের মধ্যে ফ্যাট আকারে জমা হয়, তাকে আমরা ফ্যাটি লিভার বলি। এই ফ্যাটি লিভারটা দূর করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এক্সারসাইজ করতে হবে, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, ওজন থেরাপি নিতে হবে, আকুপাঞ্চার নিতে হবে। নিলে বিনা ওষুধে ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ। যারা এটা করতেছেন তারা বেরিয়ে আসতেছেন। কাজেই আমরা অনেকেই কিন্তু বক্তব্য দিচ্ছেন অনলাইনে, হেলদি লাইফস্টাইল, আপনারা কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার থাকলে কিন্তু বুঝতে পারতেছেন যে হ্যাঁ কোন কোন খাদ্যদ্রব্য ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, সেগুলো পরিত্যাগ করতে হবে। যদি ভিডিওতে না বোঝা যায়, আসে টাইম নিয়ে আসবেন, ডক্টর আছে, নিউট্রিশনিস্ট আছে শশী হাসপাতালে, এখান থেকে বুঝে যাবেন, বুঝে যা ফলো করবেন। যারা ফলো করতেছেন তারাই ভালো থাকতেছেন। কাজে ফ্যাটি লিভার থেকে বিনা ওষুধে ভালো থাকা সম্ভব, ভালো থাকতেছেন। এমডি রহমত আলী রাজশাহী থেকে লিখছেন, রাজশাহীতে একটা শাখা হলে ভালো হয়। হ্যাঁ ভাই, অনেকে এরকম করতেছেন, কিন্তু আমাদের দক্ষ এক্সপার্টের চাহিদা যখন আমরা ফুলফিল করতে পারবো তখন এরকম শাখা করার চিন্তা ভাবনা করবো। শাখা করার চিন্তা ভাবনা আছে, কেন দূর দূরান্ত থেকে আসতেছেন, কিন্তু দক্ষ এক্সপার্টের অভাব। না হলে কি হবে? না হলে এতদিন আমি আকুপাঞ্চার শুরুর আগ পর্যন্ত বাংলাদেশে বিক্ষিপ্তভাবে গেছে, ওইভাবে প্রতিষ্ঠা পাই নাই। কেন পাই নাই? দক্ষ আকুপাঞ্চার নাই। এখন শাখা দিলাম, আমার দক্ষ ম্যান পাওয়ার নাই, দক্ষ এক্সপার্ট নাই, তাহলে মুখ থুবড়ে পড়বে। যে কারণে হাজার হাজার বছর পুরনো আকুপাঞ্চার বাংলাদেশে ওইভাবে গ্রহণযোগ্যতা পায় নাই। না পাওয়ার অন্যতম কারণ দক্ষ। আমরা দক্ষতার দিকে নজর দিচ্ছি, দক্ষ এক্সপার্ট তৈরি করতে পারলে তখন আমরা শাখা খোলার চিন্তা ভাবনা করব। গোলাম ওমর ঢাকা থেকে লিখেছেন, আমি একজন পিএলআইডি পেশেন্ট, অপারেশন করাইছি 3 মাস হলো, 3 মাস পর এখনো ব্যথা করছে, কি করব? হ্যাঁ, গোলাম ওমর ঢাকা থেকে লিখছেন আপনি অপারেশনের পরেও ব্যথা করতেছে। হ্যাঁ ভাই, আপনি আকুপাঞ্চার নিতে পারেন। আকুপাঞ্চার নিলে দেখবেন কি যে আমাদের অনেকে অপারেশন করার পরে ভালো হয় নাই, এখানে আকুপাঞ্চার নেওয়ার পরে ভালো আছেন, ভালো থাকতেছেন। আপনার শুধু ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করতে হবে, করলে ভালো থাকবেন। তবে অপারেশন করার পরেও যারা ভালো রেজাল্ট পাচ্ছেন না, কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না, তারাও এখানে ট্রিটমেন্ট নিতে পারবেন। ট্রিটমেন্ট নিয়ে ভালো থাকার সুযোগ আছে। রুবেল হৃদয় সাউথ কোরিয়া থেকে লিখছেন, রুবেল হৃদয় 6 বছর যাবৎ আইবিএস, দিনে 4-5 বার টয়লেট হয়, এর সমাধান আছে কি? অনেক চিকিৎসা নিয়েছি, দেশে ও দেশের বাইরে। যেহেতু সাউথ কোরিয়া থাকেন, নিশ্চয় সাউথ কোরিয়াতে ট্রিটমেন্ট নিয়েছেন। সাউথ কোরিয়াতে একটা ভেজিটেবলস পাওয়া যায়, লিক ভেজিটেবলসটা আপনি খেয়ে দেখেন নিয়মিত। সাউথ কোরিয়াতে আকুপাঞ্চার পাওয়া যায়, আকুপাঞ্চার দেন, দেখবেন আল্লাহর রহমতে মাপ হয়ে যাবে। যদি না হয় দেন এখানে আসবেন, এর সাথে ওজন থেরাপি, ডিটক্স দেবেন, নিলে ভালো হয়ে যাবেন। দেশে বিদেশে চিকিৎসা নিয়ে যে ভালো হন নাই, আশা করি এখানে চিকিৎসার পরে আপনার এই অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। নাফিসা খাতুন লিখেছেন, আমার ডায়াবেটিস সমস্যা, পায়ের আঙ্গুলগুলো অবশ হয়ে যায়, এটা জ্বালাপোড়া করে। এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিস হলে সুগার বাড়ে, সুগার বাড়লে আমাদের রগে নিউট্রিশন যোগায় না, যার ফলে পায়ে জ্বালাপোড়া হয়। এটা বলে ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক ফুডের জন্য শশী হাসপাতাল চাইনিজ ফুড ট্রিটমেন্ট শুরু করছে, যাদের মাধ্যমে এটা নিয়মিত নিলে এই রোগগুলি ভালো হয়ে যাচ্ছেন। এর পাশাপাশি হেলদি লাইফস্টাইল ফলো করলে ডায়াবেটিসটাও কন্ট্রোল রাখতে পারবেন। মুরাদ মিয়া, আমার কোমরের বাম পাশে অবশ ভাব, আমি মালয়েশিয়াতে থাকি, এখন কি করতে পারি? হ্যাঁ ভাই, অবশ ভাব এটা সাধারণত একটা এমআরআই করলে বোঝা যাবে যে এটা পিএলআইডি কোন স্টেজে আছে বা পিএলআইডি কিনা। ওখানে একটা এমআরআই করতে পারেন। এমআরআই করে, মালয়েশিয়াতে আমি গেছি, মালয়েশিয়াতে আকুপাঞ্চার আছে, আকুপাঞ্চার নিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এতক্ষণ যারা দিলাম প্রিন্টেড, অর্থাৎ আগে যারা লাইভ দিয়েছেন, প্রশ্ন করেছেন, আবার এখন যারা প্রশ্ন করতেছেন তাদেরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, উত্তর দিচ্ছি। এমডি খাইরুল লিখেছেন, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, জ্বালাপোড়া করে, মাজায় প্রচন্ড ব্যথা করে, আমি মালয়েশিয়া থাকি, আমি কি করতে পারি জানাবেন। হ্যাঁ, মালয়েশিয়াতে থাকেন, এই যে জ্বালাপোড়া করে, আমাকে আগে কারণটাকে জানতে হবে, কেন আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কোমরে ব্যথা, জ্বালাপোড়া করে। আমরা কিছু টেস্ট করলে এই কারণটাকে আইডেন্টিফাই করব, কারণটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্ট দিলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। কাজে মালয়েশিয়া থেকে অনেক রোগী আসতেছেন, সিঙ্গাপুর থেকে আসতেছেন, আসে এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে আবার ব্যাক করতেছেন। কাজে এই জাতীয় রোগী ভালো হচ্ছেন হর হামেশা। কাজে আপনাদের যার যে প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমি অধিকাংশ রাত্রেই
সন্ধ্যা 7 ঘটিকার সময় প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখন প্রশ্ন করতেছেন উত্তর পাচ্ছেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আবার নেক্সট ডেতে আমি সন্ধ্যা 7 ঘটিকার সময় প্রেজেন্ট থাকার চেষ্টা করব। হয়তো 2-1 দিন মিস হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, কিন্তু অধিকাংশ ডেতেই সন্ধ্যা 7 ঘটিকার সময় আমি চেষ্টা করব। যারা ইউটিউব, ফেসবুক বিভিন্ন মিডিয়াতে দেখছেন আমার লাইনে না, তাদেরও আমরা এরকম তাদের মেসেজটা এরকম কপি করে রাখতেছি। কপি করে রাখার পরে যেমন আমার এখানে যে মেসেজগুলি হয়েছে 84টা মেসেজ আমি রেকর্ড করছি, তার মধ্যে গতকালকে 10টা, আজকে 20টা, 30টা মেসেজ আমি উত্তর দিয়েছি। সঙ্গে সঙ্গে যারা লাইভ দিচ্ছেন লাইভেরও উত্তর দেওয়ার চেষ্টা করছি। বাকি যারা দেখছেন তাদেরটাও আমরা লিপিবদ্ধ করে রাখবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। কেন সাধারণত কারো বাই নেম ধরে যদি উত্তর দেওয়া হয় সে সন্তুষ্ট হন। এবং কে কোথা থেকে বলতেছেন সেটাও যদি বলেন, সাউথ কোরিয়া থেকে বলতেছেন, ইংল্যান্ড থেকে বলতেছেন, মালয়েশিয়া থেকে বলতেছেন, সিঙ্গাপুর থেকে বলতেছেন, তাহলে আমরা একেবারে মেনশন ধরে বলতে পারি তার স্পেসিফিক প্রশ্নটা কি, উত্তরটা কি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।